ডক্টর মিজানুর রহমান আল আজহারি, চেনেন না? উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। আচ্ছা বলেন তো আজহারি ভাই এখানে কি দাড়িপাল্লার কথা বলছে, ধানের শীষের কথা বলছে? কিন্তু দেখলাম এক দলের খুবই মেজাজ খারাপ, আজহারি আজাকার হয়ে গেছে, জামাতের পক্ষ নিয়েছে, জামাতের পক্ষে ভোট চেয়েছে। আরে ভাই আজহারি তো দাড়িপাল্লাই ভোট দিতে বলেনি, ধানের শীষের বিরুদ্ধেও বলেনি, তিনি বলেছেন ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা ভোট দেন। ন্যায় এবং ইনসাফকে আপনারা চান না? আপনাদের বিরোধিতার দ্বারা তো এটাই প্রমাণ হয় যে আপনারা ন্যায় ইনসাফ চান না। কথা বল না, কারণ ন্যায় চাওয়া কি অপরাধ? ইনসাফ চাওয়া কি অপরাধ? 24-এর অভ্যুত্থানই আমরা করেছি ন্যায় এবং ইনসাফটাকে এই জমিনে কায়েম করার জন্য। সুতরাং 24-এর অভ্যুত্থানে আমাদের এটাই চাওয়া, যারা বাংলাদেশে ন্যায় কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, তাদের দ্বারা যদি দেশ পরিচালিত হয় এই দেশের কল্যাণ হবে, ওই ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ গঠন হবে। সুতরাং বিরোধিতা নয়, আমরা সকলেই দল মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর আজহারির বক্তব্য শুনে যাদের শরীরে চুলকানি উঠেছে, আমাদের বগুড়ার একটা কথা আছে, চোরের মন, কথা কোন চোরের মন। চাঁদাবাজি আপনি করেননি, তো চাঁদাবাজ করে আপনারা খেপবেন কেন? সন্ত্রাস আপনি করেননি, সন্ত্রাসের কথা বললে খেপবেন কেন? মানুষ খুন করেননি, এই কথা বললে খেপবেন কেন? তার মানে মাথার তলে কেড়ে লাভ দুটে বলতেছে আমি তো কলা খাইনি, তার মানে বোঝা গেল কলা খাওয়ার জম। সুতরাং বুঝতে চাই, ইচ্ছা করে বিরোধিতা করেন না, ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, আল্লাহ সম্মান দান করবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলতে হবে শান্তির জন্য কি লাগবে? আর নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কি? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। সম্ভব কিছু কথা বলার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করে দিলেন? আমি পুরো কোরআনটাকে গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কোন নেতার আদর্শ মানা যাবে? এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যে কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, মুসলমান ভাইরা, নবীকে বাদ দিয়ে যদি কেউ অন্য নেতার আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ সিরাজগঞ্জের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? সিরাজগঞ্জে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ সিরাজগঞ্জের মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বলে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই।
যায় নবী বিনে জান্নাত পাওয়ার। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে। এই তিনটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো নবীজির শ্রেষ্ঠ আদর্শ। বাকি দুইটা কারণ কি অবশ্যই আমি আপনাদের মধ্যে বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। এ ভাই না না পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? কতক্ষণ নাগা 30 মিনিট যদি পেশাব আটকাবেন না পারে কিসের মরদ রে? ডায়াবেটিস হবে, বাড়ির বউ থাকলে আরো বিপদ। এরা কতদিন সিনেমার হলে গেছে, পেশাব লাগলে ওঠে না, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে সিপি মেরে বসে থাকে। তো করোনার জন্য কিছু কোনো চাপ দিয়ে থাকা যাবে না? চাপ দিয়ে বসে থাকেন, যদি ভেতরে কোনো রোগ থাকে কোরআনের সম্মানে আল্লাহ ভালো করে দিতে পারে। মহিলাদের জন্য 2 মিনিট বলার দরকার আছে না নাই? এ মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করো। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন একদিন ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবীজি আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ সুন্নাত? জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে না পরে? এই আচারদুল্য বলে নাই, কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে আর কয়েকদিন পরে বাংলাদেশে চলে আসতেছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি, ওই 14ই ফেব্রুয়ারির ভেতরে বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে আপনাদের যমুনা সেতুর ব্রিজের নিচে পার্কের ভেতরে কত যুবক যুবতী কপত কপতি প্রেমিক প্রেমিকা কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। এই যে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের নাম দিয়ে যে ছেলে মেয়েগুলো জোড়া লাগে প্রেম করে, চিৎকার করে বলেন তো দেখি এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর কথা কয় না কে রে? বিয়ে করা বউ নিয়ে পার্ক যায় কেউ কি প্রেম করে? বউয়ের সাথে প্রেম হবে ঘরের ভেতরে। কথা কর না কে? তার মানে বোঝা গেল অধিকাংশই হলো বিয়ে করা ছাড়া। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত যুবক যুবতী পার্কে ঘুরতেছে কেন? আমি মনে করি যুবকদের এত দোষ নাই, সবচেয়ে বেশি দোষ হলো এই যুবকদের বাবা মার। তার কারণ যুবকদের বিয়ের বয়স হয়েছে, তারপরে বাবা মা বিয়ে করায় না, এমন বাবা মা আছে না নাই? কথা কর না কে? বলে ছেলের চাকরি নাই, ব্যবসা নাই, উপার্জন নাই, খাওয়াবে কি? ছেলে 30 বছর বয়স, পাটার মতো ঘরে আর ছেলে ছেড়ে দিয়ে রাখছে, বিয়ে করায় না, এমন বাবা মা আছে না নাই? ভালো করে বোঝেন আল্লাহর কোরআনের বক্তব্য সূরা নূর। আল্লাহ বলতেছে তোমাদের ছেলে বিয়ের যখন বিয়ের বয়স হবে এদেরকে বিয়ে করাইয়া দাও। যদি তারা গরিব হয়, ফকির হয়, অভাবী হয়, আমি আল্লাহ তাদের অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললো বিয়ে করলে অভাব দূর হবে, আর আমাদের বাবা মা বলতেছে আগে টাকা পয়সা ইনকাম করো তারপরে বিয়ে করো। মানে আল্লাহর চাই তারা বেশি বোঝে। নাউজুবিল্লাহ কোন? তার মানে বোঝা গেল আমরা যদি রিজিক বাড়াতে চাই, অভাব দূর করতে চাই, আগে প্রত্যেকটা যুবক যুবতীকে বয়স হলে তাদের বিয়ে করে দেওয়া দরকার। একটা পরিবার, আপনার গারস্থ মানুষ 7-8 জন 10 জন সদস্য আপনার পরিবারে, সবার যদি ভাত হয়, এক বেটার বউয়ের ভাত হবে না? এ জোরেখন হবে না? এখনকার যে ডিজিটাল বেটার বউ ভাত খাই না, ফুচকা খাই, নুডলস খাই, বার্গার খাই। কথা কন না কা? এই জন্য বলতে চাই ভালো করে বোঝেন। আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছেন। হাজী সাহেব প্রতি বছর হজ করে, সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু 2টা মেয়ে আছে, একটা হলো পরিমণি আর একটা মাহিয়া মাহি। একেবারে নায়িকে সাজে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে রাখছে। হাজী সাহেবের 2 মেয়ের কারণে পুরো সিরাজগঞ্জের যুবকদের চরিত্র নষ্ট। কথা কন না কে? ও ঠিকই নামাজ পড়ে, বছরে বছরে হজ করে, আপনি ছেলে মেয়েদের বিয়ে করাচ্ছেন না। ওরা যদি জিনা করে একা জাহান্নামে যাবে না, আপনার নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ যমুনা নদীতে ভাসে চলে যাবে। ওই সন্তানদের কারণে আপনাদেরকেও জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে কু আং
আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। কার কথা? রাগ করলেন? তাহলে যাদের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ে করাবেন তো ইনশাআল্লাহ? কি যুবকেরা খুশি তো? তাহলে চিৎকার করে বলেন রাসূল খাদিজার কোথায় চুম্বন করেছেন? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। নবীজি যখন খাদিজার কপালে চুম্বন করলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীর ভেতরে আপনি কেন আমার কপালের মধ্যে চুম্বন করলেন? এমন সময় রাসূল ডাকতে বলে, খাদিজা রে, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল কিছুক্ষণ আগে এসে তোমার জন্য দুইটা সুসংবাদ দান করেছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ? এমন সময় রাসূল বললেন, খাদিজা, তোমার জন্য প্রথম নম্বর সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে, তার নাম কি? কিন্তু এই কথা শোনার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। এমন সময় রাসূল বলে, খাদিজা, তুমি কেন হাউমাউ করে কান্না করতেছো? এমন সময় খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সূর্খ মানুষ। আল্লাহ সালাম দিল, কিন্তু আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে এটা তো আমার জানা নাই। আমার মনে বড় ভয় হয় আল্লাহর সঙ্গে বেদবি হয়ে যায় কিনা, আল্লাহর সঙ্গে বেদবি করে ফেলে কিনা, আমার তো সালামের জবাব জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দেব না, আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাবটা দিন।